আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু। কেমন আছো আপুরা ভাইরা সবাই? আবার চলে আসলাম তোমাদের মাঝে আরেকটা রান্না নিয়ে। কচুর মুহি দিয়ে রুই মাছ রান্না করবো আজকে। তা প্রথমে আপুরা রুই মাছগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি আমি। এখন এর মাঝে দিয়ে দিব লবণ, হলুদ, মশলা দিয়ে মেখে তারপরে ভালো করে ভেজে নিব। আর এদিকে দেখো আমি কচুর মুহি আর আলু কেটে ধুয়ে নিচ্ছি। এই দেখো আপুরা আমি কিভাবে কাটছি দেখো, তোমরা দেখলেই বুঝবা। আর এদিকে পেঁয়াজ কুচি করে নিচ্ছি কাঁচামরিচ কাটা, আদা রসুন বাটা, বুঝছে? প্রথমে একটা কড়াই বসিয়ে দিলাম, দিয়ে দিব তেল মাছ ভাজি করার জন্য। তেলটা গরম হয়ে গেছে, এখন একে একে মাছগুলো ভেজে নিব। উল্টে পাল্টে ভালো করে মাছগুলো ভেজে নিতে হবে আপুরা। এই দেখো, তার সবগুলো মাছ আমি এইভাবে ভেজে নিব। সবটা দেখালে অনেক দেরি হবে। তার একটা কড়াই বসিয়ে দিলাম, কড়াইটা গরম হয়ে আসলে দিয়ে দিব রান্না করার তেল। এবার দিয়ে দিব পেঁয়াজ কুচি, পেঁয়াজটা একটু ভেজে নিব। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, দিয়ে দিব আদা রসুন বাটা। এখন অল্প একটু পানি দিব মশলাটা কষানোর জন্য, দিয়ে দিলাম। এখন লবণ, হলুদের গুঁড়ি, মরিচের গুঁড়ি, ধনিয়ার গুঁড়ি, সব মশলা দিয়ে এখন ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা কষানোরই মেন, তাই একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে আপুরা। দেখো আমার মশলা কষানো হয়ে গেছে, অনেকক্ষণ ধরে আমি কষাইছি। এখন আলু আর মুই ধুয়ে রাখছিলাম দিয়ে দিব। এটা ভালো করে লাড়া দিয়ে মশলাটা মিশিয়ে আর অল্প একটু পানি দিতে হবে আপুরা। অল্প একটু পানি দিয়ে লাড়া দিয়ে এখন ঢেকে দিব কষানোর জন্য। 5 মিনিট কষানো হোক। এই দেখো আপুরা, এমন মাঝে মাঝে একটু লাড়া দিয়ে দিবা। কষানোর মাঝে একটু লাড়া দিতে হবে। আমি একটু পর পর লাড়া দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে আমার তরকারিটা কষানো হয়ে গেছে। এখন আপুরা আমি ঝোল দিয়ে দিব। এখন ঝোল দিয়ে দিব। এই যে দেখো, পর্যাপ্ত পরিমাণে পানি দিব, কারণ তরকারিটা আমার জাল হবে। তরকারিটা বলক আসলে যে আমি নামিয়ে নিব এরকম না, অনেক জাল হবে, সময় নিয়ে জাল দিতে হবে। সেজন্য আমি পানিটা একটু বেশি দিলাম। দেখো আপুরা, এখন রেখে দিব, রেখে রান্না করব। তাই দেখো আপুরা বলক চলে আসছে। এখন মাছ ভেজে রাখছিলাম, মাছগুলো দিয়ে দিব। সবগুলো মাছ দিয়ে দিব। আর কাঁচামরিচ কেটে রাখছি, কাঁচামরিচ গুলাও উপর দিয়ে দিয়ে আবার ঢেকে দিব আপুরা। আমার রান্নাই হয়েছে সব ঢাকা ঢাকি, ডেকে রান্না করি বেশি। এই দেখো পুরা 5 মিনিট পরে আবার একটু লাড়া দিয়ে দিলাম। মুহি কিন্তু এখনই সিদ্ধ হয়ে গেছে, কচুর মুহি বলো কাটি বলো যেটাই বলো। আবার 5 মিনিট পরে মাশাআল্লাহ, আমি যে কালারটা আশা করছিলাম কালারটা চলে আসছে তরকারিতে। আর ঢাকতে হবে না, আর 2-3 মিনিট জাল করবো পুরা। আমার তরকারি রান্না হয়ে গেছে মাখা মাখা। একটা বাটিতে বেড়ে তোমাদের দেখাইতেছি, দেখো পুরা মাশাআল্লাহ, আল্লাহ তাআলা লাখো কোটি শুকরিয়া। তা পুরা তোমরা এভাবে বাড়িতে রান্না করে খেয়ে দেখো। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবা, আমাদের পাশেই থাকবা পুরা।